আসসালামু আলাইকুম। এমনভাবে ঝরঝরে মিষ্টি কুমড়ার লোভনীয় ভাজি করলে 1 প্লেট গরম ভাত কিন্তু নিমিষেই শেষ। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে একটা শেপ করে কেটে নিয়েছি। এরপরে মিষ্টি কুমড়াটাকে ভাজি করার জন্য আমি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপরে কাঁচা মরিচ অ্যাড করেছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব কিছুটা সময় ধরে, যাতে এটা একটুটা নরম হয়ে আসে। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি এবং আমার স্বাদ অনুযায়ী যেমন ঝাল খাই সেই অনুযায়ী কিছুটা শুকনো লাল মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে এই সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে মশলার গন্ধটা অনেকটা কেটে যায়। এরপর আমি এখানে কিছু আদা, জিরা আর রসুনের পেস্ট অ্যাড করেছি। এরপরে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে এখানে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তারপর কিছুটা তেল অ্যাড করেছি আমার মনে হয়েছে। এরপরে আমি এই মিষ্টি কুমড়োগুলোকে এখানে ঢেলে দিলাম। সব মিষ্টি কুমড়োগুলোকে ঢেলে নিলাম প্রথমে, নিয়ে এটাকে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। তবে এর মাঝে আমাকে নেড়ে দিতে হবে একটু একটু করে, যেহেতু এটা ভাজি হচ্ছে, কোনো রকম পানি নেই এখানে। এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। আর এটাকে আমি মোটামুটি একটু বড় শেপ করে কেটে নিয়েছি, যাতে এটা ঝরঝরেই থাকে আর কুমড়োগুলো ভেঙে না যায়। তো আমি সেভাবে এটাকে অনবরত নাড়ছি, মাঝের মধ্যে ঢাকনা দিয়েছি, কারণ কুমড়োটা খুব ভালোভাবে ভেতর থেকে যেন সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে কিছুটা চিনি অ্যাড করেছি, কারণ মিষ্টি কুমড়া এমনিতেই মিষ্টি, বাট এটাকে আর একটু চিনি অ্যাড করে আমি খাই, যেহেতু মিষ্টি কুমড়াটাতে একটু মিষ্টির পরিমাণ আমার কাছে কম মনে হয়। আর এই মিষ্টি কুমড়াটাতে একটু চিনি অ্যাড করলে এটার স্বাদটা আমার কাছে খুব ভীষণ ভালো লাগে, বেড়ে যায় মনে হয়। সো এই মিষ্টি কুমড়াটাই আমি তখন ভাতে যখন নিয়ে খাই, তখন আমার কাছে ফিল হয় এটা আচারের মতো খাচ্ছি। তো এই তো অল্প চিনি দিয়েছি, যাতে মিষ্টিটা একটু গাঢ় হয়, মিষ্টি কুমড়ার যে মিষ্টিটা থাকে তার থেকে একটু গাঢ় হয়। তো এভাবেই নেড়ে নিচ্ছি আমি অনবরত এটাকে, এভাবে ভালোভাবে নেড়ে নিচ্ছি সময় করে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন বা আমার চ্যানেলটাতে নতুন, আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দিবেন এবং রান্নাগুলো কেমন লাগছে, কেমন হয়েছে সে অনুসারে একটা কমেন্ট করে দিবেন। আশা করছি আপনাদের ভালোই লাগছে। তো এই তো এটা অনেকটা হয়ে এসেছে, এভাবে মিষ্টি কুমড়াটা অনেকটা হয়ে এসেছে। এটা হচ্ছে ফাইনাল লুক মিষ্টি কুমড়ার। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা ভীষণ ঝরঝরে হয়েছে এবং খুবই নরম সফট হয়েছে, যা গরম ভাতে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।